হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর্টিমোস। আজ আমি ড্র করবো এটার উপরে। এটা কি না, এটা একটা পেপার ওয়েট। পেপার ওয়েটটাকে প্রথমে সিরিজ কাগজ দিয়ে ঘষে রাফ করে একদম ওপরের যত জং যত কালার ছিল সব পরিষ্কার করে নিয়েছি, এবং তার উপরে এখানে আমি হোয়াইট ফেব্রিক কালার দিয়ে দিয়েছি। কিন্তু ফেব্রিক কালার দেওয়ার পরে দেখুন ওই ব্রাউন ব্রাউন ডটসগুলো হয়ে যাচ্ছে, ওগুলো মোর্চের রং, ওগুলো মোর্চের দাগ। মানে আমি ঠিকমতো পরিষ্কার করতে পারিনি বা কিছু একটা ফল্ট হয়েছে যার কারণে ওটা হয়ে গেছে, কিন্তু আশা করি ওটা কালারের উপরে চাপা পড়ে যাবে এবং পরে যখন ভার্নিশ করে দেবো ঠিক হয়ে যাবে। তাই ওটার দিকে আর ধ্যান না দিয়ে আমরা ছবি আঁকার দিকে চলে যাচ্ছি। পেন্সিল দিয়ে প্রথমে আঁকা শুরু করলাম। কালারের ক্ষেত্রে প্রথমেই যেটা চোখে লাগছে যেন ব্রাউন ডটসগুলো আরও বেশি দাগ করে দিচ্ছে, তাই জন্য ব্রাউন ডটসগুলোকে আগে আবার হোয়াইট কালার দিয়ে ভরাচ্ছি যাতে ওই দাগগুলো মিটে যায়, না হয় চোখে দেখতে খুবই সত্যিই অস্বস্তিকর লাগছে। সাথে ব্যাকগ্রাউন্ডে অল্প একটু ইয়েলো হলে তো খুব সুন্দরই লাগে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা এই সিম্পল ছবি, তো ব্যাকগ্রাউন্ডটাও হালকাই রেখেছি এবং মেন কালারগুলো যেমন গোটা গোটা কালার সেগুলো আগে চাপিয়ে নিচ্ছি, যেরকম পায়ের কালার, শাড়ির কালার, ব্যাকগ্রাউন্ড এগুলো আগে আমি করে নিচ্ছি। আর মোটা কালারই করছি, কোনো রকম শেডিংয়ের দিকে প্রথমে যাচ্ছি না। প্রথমে আমাকে ফিল করতে হবে কালারগুলো ভালোভাবে, তাই যেহেতু এটা রাফ সারফেস তাই এর উপরে ভালো করে ফিল হওয়াটা আগে জরুরি। এবং তারপরে হালকা করে শেডিং করেছি এবং শাড়িটা এবারে রেড করছি। তো রেডেও সেম আমি আগে ভালো করে ভরিয়ে নেব, তারপরে শেডিংয়ের দিকে যাব। কেননা প্রথম থেকে শেডিং করতে গেলে ভালো করে ভরানোর কাজটা হবে না, এবং সুন্দর করে শেডিং করার পরে যদি কোথাও যদি কালার খাপ ছাড়া থাকে সেগুলোকে আবার ফিল করতে গেলে এত কষ্ট করে শেডিং করাটা মাটি হয়ে যাবে। আমি রিসেন্টলি ফেব্রিক কালারের অনেক ছোটো ছোটো কাজ দেখছি যেগুলো আমার খুব ভালো লাগছে। সব ভালো ভালো আর্টিস্টদের করা, কিছু আমার সাথীদের করা। তো আমি তাদের দেখে আমিও ইন্সপায়ার হলাম যে ছোটো কাজ ছোটো জায়গায় ফেব্রিকের কাজ করা যেতে পারে। তাই এই পেপার ওয়েটটাকে চুজ করলাম আঁকার জন্যে। কেননা এটা বাড়িতে এমনিই পড়েছিল, তো রাফ সারফেস, এটাকে একটু ওয়াশ করে নিয়ে এর ব্যাপারটা সুন্দর হয়ে গেলে খুব ভালোই লাগবে ইউজ করতে এটাকে। তো আশা করি এন্ডিং কাজটা তোমাদের দেখাবো, সেটা খুবই ভালো লেগেছে আমার, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো এবারে মেন সমস্যা হচ্ছিল যেটা, ক্যামেরাটা তো এত ছোটো হওয়ার কারণে ক্যামেরাটা তো অনেক নিচে করে ধরতে হচ্ছে ফোনটাকে। এবারে তারপরে যখন আমি আঁকতে যাচ্ছি তুলি সেই ফোনে বারবার আটকে যাচ্ছে এবং ফোনে ফোকাসও নিচ্ছে না ঠিক করে। এইসব নিয়ে একটু সমস্যা ছিল, কিন্তু তাও করে নিয়েছি। এই দেখো বারবার আটকে যাচ্ছে। আর এই ছোটো ছোটো যেহেতু ছোটো ছোটো পা, ছোটো ছোটো সব কিছু, তাই খুবই সমস্যা হচ্ছে আঁকতে। এভাবে খুবই ধীরে সুস্থে আঁকতে হচ্ছে, এবং এর নিচে একটা ওই ধরার গুটলিটা আছে, সেই কারণে এইরকম কাপের উপরে রেখে করতে হচ্ছে, প্লাস কাপের উপরে বটলের উপরে রেখে করতে হচ্ছে ছোটো। এবং বটলের উপরে রাখলে আবার প্রবলেম যেটা সেটা হচ্ছে নড়ে যাচ্ছে, আমার হাত অতটা উঁচুতে আসছে না, ফলে আর একটা কিছুর উপরে হাত রেখে করতে হচ্ছে, আরও সমস্যা। মোটামুটি প্রায় 70% 80% ছবি তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। তো এবারে আমি ফাইন ডিটেলসগুলো যেগুলো এই গোল্ডেন কালারের পেনটা দিয়ে করে দিচ্ছি, গোল্ডেন জুয়েলারিগুলো, এগুলো দেখতে খুব সুন্দর লাগবে বলে। আর সত্যিই কমপ্লিট হওয়ার পরে দেখতে অসাধারণ লাগছে। এটা আমি মিথ্যে তারিফ করছি না, যেহেতু ক্যামেরাতে পুরোপুরি ধরা পড়ছে না, কিন্তু আমি পাশ থেকে দেখতে পাচ্ছি যে হচ্ছে গোল্ডেন কালারগুলো একদম চকচক করছে। সেগুলো দেখতে আরও গ্লিটার টাইপের, তো তাই জন্য খুব সুন্দর লাগছে। তোমরা একবার ইউজ করে দেখবে গোল্ডেন পেন এইগুলো, তো এগুলো খুবই ভালো লাগবে। ছবি আঁকার একদম ফাইনাল পর্যায়ে আমরা চলে এসেছি, এবং আমি ফাইনালে আমি ব্ল্যাক প্রথমে তো তুলি দিয়ে আউটলাইনগুলো করবো ভাবছিলাম, কিন্তু দেখলাম আমি তুলি ধরতেই পারছি না, এত ছোটো জায়গা, বিশেষ করে সারফেসটা এত নড়ছে। সারফেসটা স্টেবল থাকলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু সারফেসটা এত নড়ছে, বাধ্য হয়ে আমাকে মার্কার পেন ইউজ করতে হলো। মার্কার পেন, ব্ল্যাক মার্কার পেন। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কার পেন খুঁজে পাচ্ছি না, পেয়ে গেছি ফাইনালি। তাই মার্কার পেন ইউজ করে এই আউটলাইনগুলো করলাম, এবং দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে। আমার পার্সোনালি খুবই ভালো লাগছে, কিন্তু তারপরে মনে হলো এই ব্যাকগ্রাউন্ডটাকে অল্প একটু সবুজে গাছপালা দিয়ে ভরে দেওয়া যেতে পারে। তাই আলতো আলতো করে ছোটো ছোটো গাছপালা যেরকম আমি নর্মালি খাতাতে করি সেরকম ওয়াটার কালারের মতো করে তো করে দিলাম। বেশি কিছু চাপালাম না, ভাবলাম প্রথমে ফুল করবো, কিন্তু তারপরে মনে হলো না, এটাই থাক, যা আছে সেটা সুন্দর লাগছে। দেখো তো এইটা হচ্ছে ফাইনাল ব্যাপার, আর এটা সত্যিই ভালো লাগছে। আমার তো নিজের এই কাজটা খুব পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবে, আর যদি ভালো না লাগে এরপরে কী দেখতে চাও সেটাও জানাতে পারো। তো আমি নিশ্চয়ই চেষ্টা করবো আঁকার। তো এবারে হচ্ছে এটা একটু ফাইনাল কাজ।
আরও কিছু জিনিসপত্র দিয়ে সাজাতে পারতাম, কিন্তু হাতের কাছে যা ছিল সেইগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। কিন্তু ছবিটা মোটামুটি ভালোই লাগছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ভাবলাম যে এত কষ্ট করে করলাম, কিন্তু এটা যদি ভার্নিশ না করি তাহলে তো ওপর থেকে যখন আমি পেপার ওয়েট হিসাবে এটাকে ইউজ করব তখন তো এটা নষ্ট হয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গে আমি ভার্নিশ ইউজ করে দিলাম। হ্যাঁ, তবে ভালো করে শুকোনোর পরে শুকিয়েছি আমি হেয়ার ড্রায়ার দিয়ে। তো এই যে ভার্নিশ করে দিয়েছি, ভার্নিশ শুকোতে অনেক সময় লাগবে, সেটা আমাদের কিছুই করার নেই, অপেক্ষা করতে হবে শুধু। এই হচ্ছে ফাইনাল এন্ড প্রোডাক্ট, আর এটা খুবই আমার ফ্যাব পর্যায়ে পৌঁছে গেছে এবং এটা আমি রেগুলার বেসিসে ইউজ করবো এবারে, টেবিলেই থাক